শোন, তোদের বান্ধবী তো বিয়ে হয়ে গেছে, ইন্টারে থাকতেন, তোরা কবে বিয়ে করবি বল? দেখেন নিজেদের আমি মানে আনটিল বেবি হওয়া পর্যন্ত আমি সারা জীবন সিঙ্গেল, মানে মৃত্যুর আগ পর্যন্ত সিঙ্গেল, পিওর সিঙ্গেল। তোরা আর কিছু খেয়াল করস বা না করস, আমার গোল্ডের সিফটি পিনটা জানি হারাই না যায়। আমাদের দেখ মদিনা, তোর বান্ধবীর যদি আমি বিয়েতে এইটা দিই, তাহলে মনে করস তোর বিয়েতে কি দিব? ডায়মন্ড দিব। থ্যাংক ইউ সো মাচ আপু। মেকআপটা অনেক সুন্দর হয়েছে রে, ওকে পুতুলের মতো লাগতেছে। আমার সাথে কে জিম করবে এখন? আহারে জান, তুই নিজে বানাইছিস? হ্যাঁ। কি বলিস? হ্যাঁ, কাকিরা মিলে বানাইছে ভাই, খুব সুন্দর হয়েছে ভাই, খুব সুন্দর হয়েছে। সে লাগতেছে। এখন আপু এটা খুলে নাও, জামাইরা লয়ে মোবারক করে মেডাম বাপে দিতে খুলো 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 খুলো। আরে আল্লাহ, সত্যি কথা কইলা তো, ও অনেক স্ট্রেট ফরওয়ার্ড একজন ব্যক্তি। না নাইতে ধরেন না, সেফ সারা নাম্বার ধরেন। 3 ঘন্টা বয়ে রেখে হান্ডেছেন খাবার আমনে। কি আছে? অনেকক্ষণ বসেছিলাম আমি শুধু মানুষের গোল্ড দেখি, নিজেও পড়ি। মানুষের কি গোল্ড করছে, কি চুরি করছে, কি রিং পরেছে, ডায়মন্ড পরেছে না গোল্ড পরেছে, ওগুলো আমি একটু চেক করি। প্রত্যেকজনের গোল্ডের কালেকশন দেখছি, প্রত্যেকজনের গোল্ডের কালেকশন বানাবো। মানে ওই মহিলাটা পছন্দ হয়েছে, ওই মহিলাটা। আপু ভালো আছো? আল্লাহ, এই গাইস দেখেন পুরো আমার গোল্ড, মানে আমি তো আছি শুধু গোল্ড দেখাচ্ছি। দেখি আপু তুমি ওঠো, আস্তে 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 আস্তে। আপু কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ, আপনার নেকলেসের ডিজাইনটা একটু দেখি। আপনার নেকলেসের ডিজাইনটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আসলে আমি খুবই গোল্ড পাগল, আমি যেখানেই দেখি সেখানে শুধু ডিজাইন কপি করছি। এখন রোজ নিয়ে বসে থাকবে আরো আধা ঘন্টা। লোকজন নাই না এখানে, ওয়েটার কম ভাই। অনেক অনেক আন্তরিক ভাবে সরি, কিছু শুনতে পারতেছি না আমরা। কালকে কিন্তু এক্সাম, মনে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রেজাউল করিম খান সাহেবের উকালতিতে সাক্ষীগণের মোকাবেলায় 5 লক্ষ টাকা মহরে 1 লক্ষ টাকা পরিশোধে মোহাম্মদ শাহজাহান ভুইয়া সাহেবের ছেলে মোহাম্মদ সম্রাট ভুইয়া মাতা হুসনিয়ারা বেগম বাসেরপুর পাড়াডগায় ডেমরা ঢাকা নিবাসী এর নিকট আপনি মোহাম্মদ পারভেজের কন্যা ফিত্তাতুল ইলমা আপনার নিকট এই বিবাহে প্রস্তাব করিলাম। আপনি উক্ত প্রস্তাবে রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। জোরে বলে, সাক্ষীতে শুনতে হবে। জোরে বলে। বলেন, আল্লাহর পক্ষ থেকে এগুলো প্রস্তাব বলে দিতে হয়। বলেন। জোরে বলেন, শুনতে হবে, সাক্ষীতে শুনতে হবে। সাক্ষীতে শুনতে হবে, শরিয়া শুনতে হয়। বলেন। আমি কোথাও গেলে খেয়াল করি কোথায় জালনা টালনা খোলা টোলা আছে, তরকারি টরকারিগুলো জাল টাল দিয়ে যাই। রুমের চাবি, দরজা জালনা সব বন্ধ করে রাখি। আজকে যাচ্ছি একটা বিয়ে বাড়িতে। কই চাবি কই? মারো
দেখবো 2 দিন পরে। তো আমরা কই যাচ্ছি এখন বলতো? এটা নতুন ক্লাসিক ব্যাগ আমার এনে কি আর তুই রাখা। কি খোঁজস তুই? গরম। এই ফিদা তোকে তো অনেক সুন্দর লাগতেছে। সেমনি কেন পর্দা করছেন সোয়েদার না? পর্দা করে বিয়ে করতেছি সোয়েদার না? কি সুন্দর লাগছে পর্দা করছে, ভালো লাগে না? আমরা কার মতন আসছি? আমি ভুলে গেলে খাইয়ে যান ফ্রিতে, ফ্রিতে খাইয়ে চলে যান। ফ্রিতে বড় ভিডিও নিয়ে দিয়ে তো আমার ক্যামেরা সবাই আমার ক্যামেরা থাকে। এটা তো ভিডিও দেওয়া। ওরা একটা কাজ করো, এই ব্যাগটা ধরাই দিস, এই ব্যাগটা ধরাই দিস, এই ব্যাগটা নিয়ে পরে ছবি তুলিস। ফিজা এটা সরম পা, সরম পা, লজ্জা পাজে নতুন জামাই না, এটা সরম পা। আমরা গেলাম খাইতে না, ওরা সরম পাইতে কইতেছে বারবার, গরুটাই বুঝো না। গরুটাকে আজকে আমি জামাই পেয়েছি সুন্দর। ভাই খানাটা বন্ধ করে তোরা এখন উঠুস না, আর মানুষের কথা একটু চিন্তা কর। অনেক ভালো ছিল, একটু গান তোর মাংস নিবি বেশি করে। আমার মাথা সানগ্লাস ছিল, খাইতে পারি না, মাথা সানগ্লাস একটু খুলে যাস না। মাংস হ্যাঁ ভুল হয়ে গেছে। আন্টি হ্যাঁ শোনো, ওকে 4টে রোজ দিবি, 4টে বুঝছো? আর আমাকে একটু ঝোল দিবি বুঝছো? দিয়ে মানে খানা। বাবা তোমরা কি কাউ